হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসিসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথমে মডিউল 1 দেখো। তোমাদের একটা বিষয় প্রথমেই বলে রাখি, তোমরা যারা 2025-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তোমাদের 2023 সালের প্রশ্নের উপর। তবে সাজেশনটা তোমরা দেখো। প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে, গবেষণা প্রকল্পের গুরুত্ব কি? উদাহরণসহ বিভিন্ন ধরনের প্রকল্প বর্ণনা করো। পরের প্রশ্ন, গবেষণা পরিকল্পনা কি? এর উদ্দেশ্য এবং তৈরিতে প্রধান ধাপগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গবেষণার প্রধান নৈতিক সমস্যাগুলি বিষয়ে একটি টিকা লেখো। এই প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, 21-এর প্রশ্ন 23-এ গিয়ে রিপিট আসছে। পরের প্রশ্ন, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। চল কাকে বলে উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চল বর্ণনা দাও। নেক্সট আছে দেখো, গবেষণার ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। এখানে একটা দেখছো 2022-এর প্রশ্ন 24-এ রিপিট আসছে। এখানে টোটাল 6টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম 3টে তো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে 2টো গুরুত্বপূর্ণ, আর শেষে হচ্ছে আরেকটা। ঠিক আছে, অর্থাৎ এইভাবে তোমরা গুরুত্ব অনুযায়ী প্রশ্নগুলোকে তৈরি করবে। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন, পরিমাণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 21-এর প্রশ্ন 23-এ গিয়ে রিপিট হলো। পরের প্রশ্ন, সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের প্রধান ধরনগুলি উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণে বিভিন্ন প্রকার চিত্রলেখ উপস্থাপনার উদাহরণসহ আলোচনা করো। এবার এখানে একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা 22-এর প্রশ্ন 24-এ গিয়ে রিপিট আসছে। তারপর দেখো 22-এর আরও একটা প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। তারপর দেখো, উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতি আলোচনা করো। নেক্সট, নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কি কি হতে পারে তা আলোচনা করো। নেক্সট, উপাত্ত বিশ্লেষণে রাশিবিজ্ঞানগত পদ্ধতিগুলি সম্পর্কে একটি টিকা লেখো। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। 10 নম্বরের প্রথমে দেখো মডিউল 1 থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, চলকের বিভিন্ন প্রকার কি? উদাহরণ দাও। নেক্সট, একটি গবেষণা প্রতিবেদনের মূল উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, প্রকল্প কাকে বলে? গবেষণা প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গবেষণার বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, গবেষণায় অনুমানের গুরুত্ব। পরের প্রশ্ন, গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। তারপরে দেখো মডিউল 2 থেকে যেগুলো করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, পরিমাণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। নেক্সট আছে, সামাজিক গবেষণায় ব্যবহৃত পরিমাপের বিভিন্ন প্রকার মানদণ্ডগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের উৎসগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণে রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। পরের প্রশ্ন, সংখ্যাতাত্ত্বিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সার্ভে রিসার্চ এর নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।